এবারের ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০,০০০ টনের মধ্যে প্রায় ১২,০০০ টন বর্জ্য মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে ডাম্প করা হয়েছে। ৭৫টি ওয়ার্ডে ১,৩৩,৩১৭টি পশু কোরবানি করা হয় এবং কোরবানি শেষে নাগরিক পর্যায় থেকে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করে প্রতিটি ওয়ার্ডের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে স্থানান্তর করা হয়। ঢাকা দক্ষিণের বর্জ্য পরিষ্কারের তথ্য সংগ্রহ করছেন সহকর্মী শারমিন নীরা। যুক্ত হচ্ছি তার সাথে। নীরা, এখন পর্যন্ত ঢাকা দক্ষিণের কত শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে, কি তথ্য আপনার কাছে আছে জানাবেন, এবং এই অঞ্চলে কোনো প্রশাসক না থাকায় এর দেখভাল কে করছেন এখন? ধন্যবাদ আপনাকে। এবং ঈদ মুবারক ঈদের দ্বিতীয় দিন যেহেতু, এবং কোরবানি ঈদ হওয়াতে যেটি আমরা লক্ষ্য করছি, যেহেতু 3 দিন ধরেই আসলে কোরবানি দেওয়া যায়, অনেকেই কিন্তু আজকের দিনটা বেছে নিয়েছেন কোরবানি দেওয়ার জন্য। আপনি বলছিলেন যে কত শতাংশ কোরবানি আসলে হয়েছে, কত শতাংশ বর্জ্য আসলে অপসারণ করা হয়েছে। আমরা দক্ষিণ সিটির যিনি প্রশাসক, দক্ষিণ সিটির যিনি জনসংযোগ কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। আপনি জানেন যে ধারণা করা হচ্ছিল দক্ষিণ সিটিতে ৩০,০০০ টন বর্জ্য এবার অপসারণ করা হবে শুধু দক্ষিণ সিটিতে, এবং গতকাল রাত পর্যন্ত ৭৩ থেকে ৭৪টি যে সেকেন্ডারি ট্রান্সফার সেন্টার রয়েছে এখান থেকে মাতোয়াইলে ১৫,০০০ বর্জ্য অপসারণ করা হয়েছে, অর্থাৎ অর্ধেক। ধারণা করা হচ্ছে আজ এবং কাল এই দুদিনে বাকিটা অপসারণ করা হবে। তবে আসলে এখন পর্যন্ত, এটা ছিল গতকাল রাতের তথ্য, এখন পর্যন্ত কতটা অপসারণ করা হয়েছে সেটা জানবার জন্য আসলে অপেক্ষা করতে হবে। আমরা বেশ কয়েকটি গণমাধ্যম আসলে এখানে অপেক্ষায় রয়েছি। এখানে দক্ষিণ সিটির যিনি প্রশাসক রয়েছেন তিনি আসবেন। এবার শুধু দক্ষিণ সিটিতেই কিন্তু 10,000-এর বেশি যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কাজ করছেন, এবং এখানে 200টি মিনি ট্রাক সহ বিভিন্ন যানবাহন যন্ত্র সামগ্রী ব্যবহার করা হচ্ছে শুধু এই ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে। আমরা পুরান ঢাকায় কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী সাজিদ হিটলার যুক্ত ছিলেন, তিনি কিন্তু পুরান ঢাকার তথ্য দিচ্ছিলেন। আমিও সেখান থেকে ঘুরে এসেছি, এবং আমরা যেটি দেখেছি যে পুরনো ঢাকায় আসলে কোরবানি দেওয়ার সংখ্যাই অনেক বেশি। এছাড়া ধানমন্ডির কিছু এলাকা এবং মগবাজারও আমরা ঘুরে দেখেছি। অনেকেই আজকের দিনটি বেছে নিয়েছেন, এবং যারা কোরবানি দিচ্ছেন তারা বলছেন যে সকাল থেকে আসলে ডোর টু ডোর এসে কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন এসে বলছেন যে কোনো ময়লা আছে কিনা, এবং তারা ময়লা নিয়ে যাচ্ছেন। এবং যারা নগরবাসী রয়েছেন তারা বলছেন যে যদি বৃষ্টি হয় তাহলে এই যে রক্ত পানি যেটি রয়েছে সেটিও ধুয়ে যাবে, এবং নগরীর যে পরিচ্ছন্নতার যে ছবি সেটি একেবারে ফুটে উঠবে। আমরা রয়েছি দক্ষিণ সিটির কলাবাগানে, এখানে দক্ষিণের প্রশাসকের আসার কথা রয়েছে, তার কাছ থেকে আমরা জানবার চেষ্টা করব যে কী পরিমাণ পরিচ্ছন্নতা কার্যক্রম তারা সম্পন্ন করতে পেরেছেন, আজকের দিনের জন্য ডেডলাইন কি, এবং কালকের দিনেও আসলে কীরকম কার্যক্রম চলবে। শাওন। নীরা, আপনার কাছে আরেকটি বিষয় জানার ছিল, সেটি হচ্ছে এবার তো দক্ষিণ সিটি কর্পোরেশনে কোনো প্রশাসক নেই, বা আদতে শহরের দেখভাল যিনি করেন সেই দায়িত্বপ্রাপ্ত কেউ নেই। এই পুরো প্রক্রিয়াটির দেখভাল কে করছেন? দক্ষিণ সিটিতে কিন্তু একজন প্রশাসক রয়েছেন, শাহজাহান মিয়া। আমরা গতকালও তাকে আসলে দেখেছি, যিনি স্থানীয় সরকার উপদেষ্টা রয়েছেন তার সাথে আমরা দেখেছি। তিনি মূলত দায়িত্বপ্রাপ্ত আর কি, দায়িত্বে তিনি আছেন। তিনি একজন অতিরিক্ত সচিব এবং এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন প্রশাসক হিসেবে। সুতরাং তাদের বক্তব্য যেটি রয়েছে যে দায়িত্ব পালনে তেমন কোনো ঝামেলা হবে না। এবং আমি যদি বলি যে সকালবেলা দক্ষিণ সিটির যিনি বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে যে কর্মকর্তা রয়েছেন তার সাথেও আমরা কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে তারা ঠিকঠাকভাবেই আসলে কাজ পরিচালনা করছেন, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, এবং স্থানীয় সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। এবং যেটি বলছিল যে 10,000 পরিচ্ছন্নতা কর্মী, এটা আসলে 10,000-এর বেশি। সুতরাং সেই অর্থে কোনো ঝামেলা হবে না, অন্তত কার্যক্রমে কোনো বিঘ্ন হবে না, এমনটাই দাবি করছেন শাওন। নীরা, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা।